যে ছাত্রদল ৪ বাচ্চার মাকেও ছাড়ে নাই ধর্ষণ করতে। যে ছাত্রদল বন্ধুর স্ত্রীকেও ছাড়ে নাই ধর্ষণের হাত থেকে। যে ছাত্রদল প্রতিবন্ধী নারীকে পর্যন্ত ধর্ষণ করেছে। যে ছাত্রদল গত ৫ই আগস্টের পর ৩০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেই ছাত্রদল আজকে নারী হেনস্থার প্রতিবাদ জানিয়েছে। এমন এক নারী, যে নারীকে এক ছেলে ফেসবুকে কমেন্ট করেছে যে একে ধর্ষণ করা উচিত। আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে, খুবই ভালো লাগার বিষয়। সেটি হচ্ছে ছাত্রদল নারী হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কোন ছাত্রদল? যে ছাত্রদল ৪ বাচ্চার মাকেও ছাড়ে নাই ধর্ষণ করতে। যে ছাত্রদল বন্ধুর স্ত্রীকেও ছাড়ে নাই ধর্ষণের হাত থেকে। যে ছাত্রদল প্রতিবন্ধী নারীকে পর্যন্ত ধর্ষণ করেছে। যে ছাত্রদল গত ৫ই আগস্টের পর ৩০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেই ছাত্রদল আজকে নারী হেনস্থার প্রতিবাদ জানিয়েছে। এমন এক নারী, যে নারীকে এক ছেলে ফেসবুকে কমেন্ট করেছে যে একে ধর্ষণ করা উচিত। এই কমেন্টের প্রতিবাদ জানিয়ে আজকে তারা বিশাল মিছিল করেছে। বিশাল মিছিল, কত লোক হবে? হয়তো ৪০-৫০ জন তো হবেই। অনেক বড় মিছিল হয়েছে। তো সেই মিছিলে যারা উপস্থিত ছিল, সেই মিছিলে এমন অনেক ছেলে ছিল যারা আবার শিবিরের প্রার্থী, ঐশী জোট বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী জুমাকে, সালমাকে, তামান্নাকে স্লাট শেমিং করেছে, হেনস্থা করেছে। চিন্তা করেন, ছাত্রদল তাদেরকে নিয়ে মিছিল করছে যারা নিজেরাই অন্য মতাবলম্বী নারীদেরকে হেনস্থার সাথে জড়িত। ছাত্রদলের এই কাহিনী নিয়ে একটা পোস্ট করার পর দেখেন, ছাত্রদলের এই গত ১ বছর, পুরোপুরি ১ বছরও হয়নি, তার ভেতরে যে যতগুলো তারা ঘটনা ঘটিয়েছে তার একটা বড় রিপোর্ট পাওয়া গেছে। এই ৩০টা ধর্ষণের কেসে ২০ জন ধরাও পড়েছে। এদের আবার ১২ জনকে দল দল থেকে বাদ দিতেও বাধ্য হয়েছে, বহিষ্কার করতে বাধ্য হয়েছে। তো দেরিতে হলেও ছাত্রদল যেহেতু নারী হেনস্থার প্রতিবাদ করেছে, তো আমরা আরো কিছু নারী ধর্ষণ, নারী হেনস্থা এবং অপকর্মের, ছাত্রদলের নেতারা যে অপকর্মগুলো করেছে, নেতাকর্মীদের অপকর্মের কিছু ঘটনা তুলে ধরছি। আশা করছি ভবিষ্যতে ছাত্রদল এইসব অঘটন এবং অপকর্মের জন্য বড় ধরনের কর্মসূচি গ্রহণ করবে। আর যদি সেটা করে না থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আসলে তাদের দলের এজেন্ডা, যে অন্য কেউ করলে প্রতিবাদ করতে হবে, কিন্তু নিজের দল করলে চুপ থাকতে হবে। কয়েকটি ঘটনা বলি। রেস্তোরাঁয় খেতে গিয়ে ছাত্রদল নেতার হাতে হেনস্থার শিকার কলেজ ছাত্রীর আত্মহত্যা। দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতা সহ ৪ জনের নামে চার্জশিট। যশোরের সংবাদ। নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার। বুধবার ৩০ এপ্রিল ২০২৫। দিনাজপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা। ২৩ জুলাই। নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। স্বামীকে বেঁধে স্ত্রীকে শ্রমিক দল, ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১। ঘটনাটি ২ জুলাই। ফুল কিনতে গেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতাসহ আটক ৪। ঘটনাটি যশোরের ঝিকরগাছায় ফুল কিনতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় জড়িত ৪ তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৬ মার্চ ২০২৫। ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রদল নেতা বহিষ্কার। ২৭ মে ২০২৫। ভোলায় দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার। এটা ২ জুলাইয়ের ঘটনা। ছাত্রদলের নেতার বিরুদ্ধে পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ। এটা বরিশালের সংবাদ। ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা। ভাইরার মেয়েকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। ২১ মে ২০২৫-এর ঘটনা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্রদল নেতা আটক। এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। নেত্রকোনায় পুলিশ ডেকে বন্ধুকে আটক, তার হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার। ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার। যুবদল নেতার নেতৃত্বে ২ নারীকে তুলে নিয়ে গণধর্ষণ। খুলনায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা। সন্তানকে ধর্ষণ, বিএনপি নেতা রুমি কারাগারে। বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ভিডিও ফাঁসের অভিযোগ। যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের ২ নেতা সহ আটক ৪। নবীনগরে
বিধবা নারীকে ধর্ষণ মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি। ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা। ছাত্রদলের নেতার বিরুদ্ধে পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ। বিএনপি নেতার ক্যাম্পেইনে ধর্ষণ মামলার আসামি। ফুলবাগান দেখাতে নিয়ে তরুণীকে ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণ। ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে বহিষ্কার। ধর্ষণের অভিযোগের পর বরিশালে ছাত্রদল নেতাকে বহিষ্কার। এইরকম অসংখ্য ঘটনা আছে। সাদিক ক্যাম্প প্রায় 500 জনের একটা তালিকা আজকে মানে বলেছেন আছে, তিনি এগুলো মুখে উচ্চারণ করতে পারেন না বলে সেগুলো অত বেশি ডিটেলও বলা হয়নি, কিন্তু পত্রিকার পাতা খুললেই ছাত্র দলের বিএনপির এই অপকর্মের হিস্ট্রি যে কেউ দেখতে পাবে। এটা শুধু 2025 সালের বিষয় নয়, 2002 সালেও ছাত্রদল যখন ক্ষমতায় ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন একই কাণ্ড ঘটেছিল। শামসুন নাহার হলে ঢুকে শতাধিক ছাত্রীকে তারা গণধর্ষণের শিকার করে। বহিরাগতদেরকে নিয়ে গিয়ে তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে। সেই ছাত্রদল যখন আজকে ফেসবুকে ধর্ষণ করা উচিত এইরকম একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে, আমরা কি আশা করতে পারি না যে তারা প্রত্যেকটা অপকর্মের বিরুদ্ধে, নারী হেনস্থা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? তো ছাত্রদলের কি উচিত ছিল না নিজ দলের এই হেনস্থাকারী ধর্ষণকারীদের বিরুদ্ধে একটা মিছিল করা? শুধু এই একজনকে শিবির সন্দেহে মিছিল করলো, আর বাকিরা শিবির নয় বলে কোনো প্রতিবাদ করা গেল না, নিজ দলের বলে এই জন্য কোনো মিছিল করা লাগলো না। এরকম সিলেক্টিভ আন্দোলন করলে নারী নির্যাতন কি কমবে? কমবে না, বাড়বে। নারী নির্যাতনকারীদের, নারী হেনস্থাকারীদের সঙ্গে নিয়ে আপনারা রাজনীতি করছেন। এটা কি রাজনৈতিক ইস্যু? এটা তো একটা ফৌজদারি অপরাধ। আপনার মা, আপনার বোন নারী, আমার মা, আমার বোন নারী। আপনার বোনকে কেউ গালি দিলে যেমন আপনার কষ্ট লাগে, আমার মা বোনকে গালি দিলে আমার কষ্ট লাগবে। আমাদের সকলেরই উচিত নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলা। সিলেক্টিভ শুধু আমার বোনকে গালি দিলে আমি প্রতিবাদ করব, এবং সেই প্রতিবাদটা করব যদি ওই গালি দেওয়া লোকটাকে আমার শিবির সন্দেহ হয়। শিবিরের প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। আজ পর্যন্ত এত বছরে শিবিরের একটা কেস নাই, যে এমন একটা ধর্ষণের কেস পাওয়া যায় নাই, বা ইফটিজিং এর কেস নাই, নারী হেনস্থার কেস নাই যার সাথে শিবির জড়িত। একটা কেস পাওয়া যাবে না। সেই শিবিরের বিরুদ্ধে ব্লেম দেওয়ার জন্য আজকে আপনারা মিছিল করলেন। এমন একটা জঘন্য অপরাধকে আপনারা রাজনীতি বানিয়ে ফেললেন, রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেললেন, যাতে আপনাদের এই অপরাধগুলো মানুষের কাছে গা সওয়া হয়ে যায়, ইজি হয়ে যায়, মানে এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়। এরকম ফৌজদারি অপরাধকে রাজনৈতিক ইস্যু বানালে আমাদের দেশের নারীরা কি নিরাপদ থাকবে? কালকে আপনাদের এখন ধর্ষণ, আপনাদের নির্যাতন, নারী নির্যাতন নিয়ে যখন আমার পাবলিক কথা বলে, আপনারা বলবেন যে হ্যাঁ এটা তো অন্যরাও করে। মিডিয়াগুলো এখন ডেকে শিবিরকে আর ছাত্রদলকে সমান সমান করে ফেলবে, যে হ্যাঁ আপনাদের ছেলেরাও নারী নির্যাতন করে, ওরাও করে। যেখানে 1977 থেকে আজ পর্যন্ত শিবিরের একটা কেস নাই ধর্ষণের, আর যেখানে 1 বছরের কম সময়ে আপনাদের কেস হচ্ছে 30টা, আপনাদের সঙ্গে শিবিরকে এখন সমান সমান করা হবে। এতে লাভটা হবে কার? আপনারা জিতে গেলেন, এবারে রাজনীতি করে জিতলেন, কিন্তু নারী নির্যাতন বন্ধ হবে না। আর এই যে নারী নির্যাতনকারীরা যে পার পেয়ে গেল, সুবিধাটা পেয়ে গেল, এটার দায় কিন্তু আপনার মা বোন করবে।